আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি রূপালী বাংলাদেশ ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর একটি ঐতিহাসিক হাট, গ্রিন বনশ্রীর যে হাটটি রয়েছে সেই হাটটিতে। আসলে সকাল থেকেই হাটটিতে অবস্থান করছি। সকাল থেকে একবার বৃষ্টি, তারপর আবার ক্রেতাদের সমাগম, আবার এখন দেখতে পাচ্ছি সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। সর্বশেষ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে হাটটিতে কিন্তু এখনও পর্যন্ত যে পরিমাণ গরু রয়েছে সে পরিমাণ ক্রেতা এখন ধীরে ধীরে আসতে শুরু করেছে হাটটিতে। এখন বিকেলের পর থেকে এখন পর্যন্ত অনেক গরু বিক্রি হয়েছে, যেটার পরিমাণটা প্রায় 800-র উপরে হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেছি যে 800-এর উপরে গরু কিন্তু তারা বিক্রি করে ফেলেছে বিকালের পর থেকে। তার মানে হচ্ছে ওনারা যে 4টা বাজে মনে হয়, এখন 4টার পর থেকে আর কি, 4টার পর থেকে 6টা বাজে, এখন 6টা, এই 2 ঘন্টায় কিন্তু ওনারা ভালোই একটা বড় একটা অঙ্কের গরু বিক্রি হচ্ছে। এখনও কিন্তু একটি গরু সামনে দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। দর্শক, এই হাটটি কিন্তু আগে মেরাদিয়া হাট ছিল, মেরাদিয়াতে বসতো এই হাটটি। কিন্তু এখন হচ্ছে গ্রিন বনশ্রী যেটি আছে, গ্রিন বনশ্রী এলাকার যে এলাকাটি আছে সেই এলাকাটিতে এখন বসেছেন। স্থান পরিবর্তন করার পরেও আশানুরূপ কিন্তু ভালোই ক্রেতার সমাগম রয়েছে এই হাটটিতে। হাটটির যে একটি বৈশিষ্ট্য রয়েছে যে হাটটিতে অন্যান্য হাটের তুলনায় কিন্তু দাম তুলনামূলকভাবে শিথিল আছে বলে ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। বিক্রেতারাও কিন্তু গরু বিক্রি করে সন্তুষ্ট। বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিক্রেতারাও জানিয়েছেন যে পরিমাণ ক্রেতা অন্যান্য হাটের যে একটি কম্পেয়ার করতে গেলে দেখা যাচ্ছে যে তারা তুলনামূলকভাবে ভালো দাম পাচ্ছে। এখানে ভালো দাম পাওয়ার কারণে কিন্তু ক্রেতারাও খুশি এবং বিক্রেতারাও কিন্তু খুশি। এখন যে পরিস্থিতি সকালবেলা হয়েছিল সেই পরিস্থিতি আসলে একটি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সকালবেলা আকাশ অন্ধকার করে যে একটি আবহাওয়া অধিদপ্তরের যে একটি পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু একটি বড় ঝড় গিয়েছে এই বাজারের উপর দিয়ে। এখনো পর্যন্ত যে একটা ব্যবস্থা আছে, যে একটা এই হাটের যে ব্যবস্থা রয়েছে, পানি নিষ্কাশন ব্যবস্থা, দ্রুত পানি নিষ্কাশন হয়ে যায়, দেন হাটটি আবার সচল হয়ে ওঠে। দর্শক, দেখতে পাচ্ছেন এই হাটটিতে কিন্তু বিকেল বাড়ার সাথে সাথে পরিবারবর্গ নিয়ে সকলেই কিন্তু এই হাটটিতে জড়ো হচ্ছে তাদের পছন্দের গরুটি সবার আগে নিজেদের করে নেওয়ার জন্য। দর্শক, এখনো পর্যন্ত যে বিষয়গুলো এই হাটে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো রকম দালাল চক্র নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর আছেন। দালাল চক্র, তারপর আরও যে সকল সমস্যা আসলে সচরাচর হাটে হয়ে থাকে, সে সকল সমস্যাগুলো কিন্তু এখানে আর পরিলক্ষিত হয়নি। সারাদিন সকাল থেকে এই হাটটিতে অবস্থান করছি, কিন্তু এখানের ক্রেতাদের মধ্যে অন্যান্য হাটের তুলনায় ক্রেতাদের মধ্যে গরু ক্রয়ের একটি আগ্রহ এখানে লক্ষ্য করা গিয়েছে। অন্যান্য হাটগুলো কিন্তু পরিলক্ষিত করলে দেখা যাচ্ছে যে গরুর দাম জিজ্ঞাসা করা হচ্ছে, দাম জানা হচ্ছে, কিন্তু কেউ গরু ক্রয় করছে না। এরকম একটি পরিস্থিতি অন্যান্য হাটগুলোতে বিরাজ করছে। কিন্তু এই হাটটিতে কিন্তু মানুষ আসছে, গরু পছন্দ করছে, দাম বলছে এবং গরু ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে। দর্শক, এই হাটটিতে সকল কিছুরই ব্যবস্থা রয়েছে, যেমন একটি গরুর পিক আপ থেকে সকল সার্ভিসের ব্যবস্থা রয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে একটি গরু কিন্তু হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়েছে। একটি গরুকে টেবিলে তুলতে নিয়ে। দর্শক, এই মুহূর্তে কিন্তু গরুর একটি দাওয়াতে পড়তে নিয়েছিলাম। দর্শক, এই গরুটি কিন্তু খুব একটি খ্যাপাটে গরু। তাকে হয়তো বা পিক আপে উঠাতে নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক, এই গরুর হাট, গরুর ঈদের আনন্দ, গরুর হচ্ছে হানা, সব কিছু মিলিয়ে আসলে জমে ওঠে আমাদের কুরবানির ঈদ। আমরা এখনো পর্যন্ত গরুর যে পরিস্থিতি, হাটের যে সর্বশেষ পরিস্থিতি, তার পরিলক্ষণ করলে দেখা যাচ্ছে যে গরুর হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে এবং
সুশৃঙ্খলভাবে এই হাটটি পরিচালিত হচ্ছে। এই হাটটিতে পর্যাপ্ত পরিমাণে ছোট, মাঝারি, বড় যে যেমন চাহিদা অনুযায়ী কিন্তু গরুর পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাজার কর্তৃপক্ষ। দর্শক, এছাড়া আরও যে সকল বিষয় রয়েছে, সকালবেলার বৃষ্টি এটি একটুখানি বিঘ্ন ঘটিয়েছে যে হচ্ছে